সকল দর্শক বন্ধুকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমাদের নিবেদন থাকবে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। এ ব্রত কথা শ্রবণে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার সংসারে সর্বদা বজায় থাকবে। শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার পুণ্য পবিত্র এই মহিমান্বিত ব্রত কথা। সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে প্রণাম জানিয়ে এই ব্রতকথা পাঠ আমরা শুরু করছি। একদা ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির নিকট ধর্মকথা শ্রবণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, হে মহর্ষি প্রবর, আপনার মুখে ইতিপূর্বে জলদানের মাহাত্ম্য শ্রবণ করেছি। অধুনা পুনরায় উহা সবিস্তারে শ্রবণ করার বাসনা করছি। কৃপা করে পুরস্বর কীর্তন করুন। শতানিক মুনি বললেন, পুরাকালে কর্কশভাষী, ক্রোধী, নিষ্ঠুর, ধর্মকর্ম ত্যাগী এক ব্রাহ্মণ ছিল। একদা এক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দ্বারে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করেন। তাতে নিষ্ঠুর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে বললেন, যাও যাও, এখানে ওসব কিছু হবে না, তুমি এখনই এখান হতে দূর হয়ে যাও, আমার ঘরে ওসব কিচ্ছু নেই। এই কথা শুনে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন, তাই তো, এখন কি করি, কোথায় যাই? ঠিক এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের পত্নী বা স্ত্রী সুমতি উপস্থিত হলো। তার স্ত্রী সুমতি ছিল সতীসাধ্বী আর ধর্মপরায়ণা। সে তখন তার স্বামীকে বলল, প্রভু, ক্ষুধা তৃষ্ণার্ত অতিথি এসে যদি তোমার গৃহ হতে বিমুখ হয়ে প্রস্থান করে, তাহার বিষণ্ণ মুখ দেখে যদি তোমার প্রাণে বেদনা অনুভূত না হয়, তাহলে এই ধন সম্পদ আর সংসার ধর্মের কি দরকার? এই বলে সুমতি তখন সেই ক্ষুধাকাতর ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিল। আর ঠিক সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া। তিথি মাহাত্ম্যে সেই জলদান অক্ষয় হয়ে গেল। তারা অক্ষয় পুণ্য লাভ করল। হে ধর্মরাজ, বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। এই দিন যে কোনো কর্মের অনুষ্ঠান করা হলে তা অক্ষয় হয়। এই তিথিতে জলদান করলে অনন্তকাল বিষ্ণুলোকে তার চিরবাস হয়। এই ঘটনার পর ওই নিষ্ঠুর ব্রাহ্মণের কাল পূর্ণ হলো। তখন যমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। তারপর যমদূতদের উৎপীড়ন সহ্য করতে না পেরে তৃষ্ণায় যখন ব্রাহ্মণের কণ্ঠ তালু শুকিয়ে যাচ্ছে, তখন সেই ব্রাহ্মণ বলল, হে ধর্মরাজ, আমার প্রতি কি আদেশ হয়? আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছি। যমরাজ তখন দূতগণকে বললেন, একে তোমরা ত্যাগ করো, এ ব্যক্তি খুব পুণ্যবান। এর পত্নী বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় একজন তৃষ্ণার্ত কাতর ব্রাহ্মণকে জলদান করেছিল। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে জলদান করেছিল বলেই তোমার নরকবাস হলো না। এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অক্ষয় হয়ে থাকে। তখন ব্রাহ্মণ নরক মুক্ত হয়ে পরজন্মে পত্নীসহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করেন। এ ব্রতের কি ফল? শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া ব্রতের ফলে ইহলোকে সর্বপ্রকার সুখের অধিকারী হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়। স্ত্রী পুরুষ উভয়ই এ ব্রত পালন করার অধিকার শাস্ত্রমতে পেয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যগুলি কি কি? দর্শক বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও নামে অভিহিত করা হয়। এই দিন মহাভারত রচনা শুরু হয়। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিনেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের। এই দিন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয়। অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়া থেকেই শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়। এছাড়াও মনে করা হয় এই দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে নিজ বাসগৃহে শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করা শুভ। সাধ্যমতো অভাবী ব্যক্তিদের দান ধ্যান করবেন, সিদ্ধিদাতা গণেশজির পুজো করবেন। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অক্ষয় সুখ, সৌভাগ্য, আর্থিক উন্নতি। এ প্রার্থনা চিরন্তন। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। নমস্কার।